আমরা এখন কটকা, সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্র, শরণখোলা রেঞ্জ, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট। আমরা এটা পরিদর্শনে এসেছি। এই যে আমরা দেখছি সুন্দরবনের বানর বড়ই খাচ্ছে। এখানকার পর্যটকদের দেখলেই তারা ছুটে আসছে। কেমন হলো আলমডাঙ্গার মানুষ? ভালোই হলো, যথেষ্ট ভালো লাগছে আর কি প্রকৃতির মাঝে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা এই কটকায় এসেছি। এটা বাগেরহাট জেলার মধ্যে। আমরা এখন পরিদর্শন করছি সুন্দরবন। এখানে এই যে একটা বানর, এখানে পর্যটক দেখলে তারা ছুটে আসছে, এবার দাঁড়িয়ে যাচ্ছে। এই যে একটা সাইনবোর্ড। আমরা এই যে সুন্দরবনের ভেতর দিয়ে এই ওভারব্রিজ করা আছে পর্যটকদের জন্য, আমরা সেটা দেখছি। আমাদের ট্যুরে প্রায় 100 জন আছি। আমরা লঞ্চ থেকে নেমে এখন এই কটকার সুন্দরবন পরিদর্শন করছি। আমরা কয়েক কিলোমিটার হাঁটবো, তারপরে গন্তব্য গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই যে এটা গেওয়া গাছ, এখানে সাইনবোর্ডে লেখা আছে প্লেট করে। অসংখ্য গেওয়া গাছ দেখছি এখানে, সুন্দরী, গেওয়া, কেওড়া, তারপর কি আছে জানো, গরান, এসব গাছ আমরা ছেলেবেলায় পত্রপত্রিকা বা পাঠ্য বইয়ে পড়েছি, সেগুলো এখন আমরা নিজে চোখে দেখছি। অসংখ্য গাছ। আবার জলোচ্ছ্বাসে এই প্রকৃতি অনেক ধ্বংস হয়ে যায়, সেরকম কিছু উচ্ছিষ্ট দেখা যাচ্ছে। যখন জলোচ্ছ্বাস আসে তখন এগুলো প্লাবিত হয়ে যায়। ওই যে বানর। আমরা দেখছি কটকা অভয়ারণ্য, এই জীববৈচিত্র্য, এখানে অসংখ্য গাছ যেমন আছে বিভিন্ন রকম প্রাণী, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। আমাদের সাথে যেসব পর্যটক আছেন তারাও আমাদের সামনে হাঁটছেন। এই যে এখানে সব যখন জলোচ্ছ্বাস আসে তখন ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি অনেক হরিণ খেয়ে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে আপন মনে। অনেক গাছ উপড়ে গেছে জলোচ্ছ্বাসে। হ্যাঁ, সুন্দরবনের মধ্যে একটু ফাঁকা জায়গা, যেখানে পর্যটকরা একটু হাঁটতে পারেন, ঘুরতে পারেন। কারণ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু গাছ আর গাছ, যেখানে আলো প্রবেশ করে না এমনও জায়গা আছে। তো এই জায়গায় একটু ফাঁকা জায়গা এই কটকা, এই কারণে এখানে পর্যটক আসেন। এখানে হরিণ, বানর, শূকর এগুলো আমরা দেখলাম। এই জঙ্গলে অনেক বাঘও আছে। তো আমাদের সামনে এখনো বাঘ পড়েনি, তবে আমরা লঞ্চে আসতে গিয়ে অনেকেই বাঘের দর্শন পেয়েছেন, যেটা আমরা চরে দেখেছি।
সবাই যাক তখন খালি একা কথা 3,24,000 টাকা দিয়ে দিতে 40,000। সুন্দর হয়েছে। এই যে আমাদের চুয়াডাঙ্গার টিম। এসছি তো তারপরে সুন্দর লাগছে, কিন্তু হরিণ যে পরিমাণ এর আগে দেখে গেছি এবার এসে ওই পরিমাণ হরিণ দেখতে পেলাম সংখ্যায় না। কম এবার নাকি? সংখ্যায় অনেক কম, এবং আমরা প্রথমবার যখন এসেছিলাম এই বনটা অনেক ঘন ছিল, ও মানে আচ্ছা। প্রচন্ড ঘন ছিল, এবং এখানে জোয়ার ভাটার পানি আসতো। কিন্তু ইদানিং আর জোয়ার ভাটার পানি আসে না, এবং সিডোরে গাছপালাগুলো পড়ার কারণে জায়গাটা অনেক ফাঁকা হয়ে গেছে। ওই যে আমরা একটা বানর দেখতে পাচ্ছি, এটা মানুষ জনসমাবেশ দেখে চলে আসছে, ওদের ক্ষুধার্ত ওরা মনে হচ্ছে দেখি। এই যে একটা বানর, এই যে বানর, বানরটা কিছু খেতে চায় মনে হয়। এই ভয় কারা, ভয় দেখিও না, তুমি ভয় দেখিও না, ভয় পেও না। দূরে অনেক হরিণ দেখা যাচ্ছে, একসাথে লাইন করে চলে যাচ্ছে। আমার এই আবার বানরটা দেখছি গাছের মাথায়, এই গাছের মাথায় উঠে আমাদেরকে ভয় দেখাচ্ছে। ওরে বাবা, ভয় দেখাতে গিয়ে তুমি তো পড়ে যাবা। ডাক্তার দম্পতি জনাব আউলিয়া রহমান, আমাদের চুয়াডাঙ্গার প্রখ্যাত চিকিৎসক। আমরা যেহেতু এটা ভিডিও করছি, ওইটা একটা জায়গা ছিল আর এটা আমরা কটকা, এই কটকায় আপনাদেরকে নিলাম। এই যে আমাদের সাথে বনরক্ষী আছেন নিরাপত্তার জন্য। সেক্ষেত্রে সবার জন্য এটা খারাপ হয়েছে। এখন একজন ওদের চলে গেল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এর তার ভাই কে দিতে পারবে? আপনার সৌজন্যে আপনার সবাই এখন আমরা এই যে আমাদের সঙ্গে যারা যারা এসেছেন আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। কোথায় বাড়ি আপনার? আমার বাসা তো খুলনা। হ্যাঁ, আমরা চুয়াডাঙ্গা থেকে এসেছি। জি, আমি আপনাদের খেদমত করছি, স্মৃতি রেখে দিচ্ছি।
একদম হয়েছে। বাঘ দেখতে যাচ্ছি, বাঘ। আমার ছেলে বাঘ দেখ। আচ্ছা, আমাদের সঙ্গে জনাব রাসেল আছেন, উনি আমাদের গাইড। উনি আমাদের এই কটকা দেখাচ্ছেন। এরপর আমরা কোথায় যাব, কি কি দেখবো একটু বলবেন? এরপরে আমরা যাব কালকে সকালে হচ্ছে জামতলা সি বিচ, যেটা পল্টন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। চলতি পথে আমরা দুই পাশটা খেয়াল করলে মাঝে মাঝে হরিণ তো আমরা দেখতেই পারবো, তার মাঝখানে আমরা ভাগ্যে থাকলে বাঘও দেখতে পারবো। আর এইটা হচ্ছে কটকা অভয়ারণ্য কেন্দ্র, এখানে সব থেকে বেশি হরিণ দেখা যায়। আর যেখানে হচ্ছে হরিণ বেশি সেখানে বাঘের সম্ভাবনাটাও বেশি থাকে। আর এখানে তো আমরা অনেকক্ষণ আছি, দেখি যদি বাঘ দেখা যায় আশেপাশে, আপনারা সবাই খেয়াল করবেন যদি বাঘ দেখতে পারি আমরা। ধন্যবাদ। ধন্যবাদ। গাছগুলো মারা গিয়েছে এইভাবে আস্তে আস্তে, এই সিডরের কারণে এই গাছগুলো মারা গিয়েছে। এখানে অনেক জীবজন্তু ছিল, তারাও মারা গিয়েছে। অসংখ্য গাছ সিডরে ধ্বংস হয়ে গেছে। প্রকৃতি যেভাবে সাজানো হয়, আবার প্রকৃতি সেভাবে নিজে নিজে ধ্বংস হয়ে যায়, আমরা সেটা দেখছি নাকি। আমরা কটকা সি বিচ আছে এখানে, আমরা ওই বিচে যাচ্ছি, আপনাদেরকে ওটা দেখাবো। খুব শিগগিরই পৌঁছে যাব, কয়েক মিনিট পরে হয়তো। আমরা দেখছি এই যে ভয়াবহ সিডরের যে চিহ্ন এখনো রয়ে গিয়েছে। সিডরে এখানে বন একদম উজাড় হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, সে তার চিহ্ন এগুলো সব ফাঁকা হয়ে গিয়েছে ভয়াবহ সিডরের কারণে। আমরা এই যে কটকা সি বিচ, এখানে অনেক দূরে গাছগাছালি ছিল, সেগুলো সিডরে সব ধ্বংস হয়ে গিয়েছে। আমরা আর কিছু নমুনা দেখতে পাচ্ছি, গাছের গোড়াগুলো এখনো পর্যন্ত আছে, কিন্তু এগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে। এই যে সি বিচ, এখানে বিস্তীর্ণ এলাকা, সব গাছ ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। বড় বড় গাছ সিডরের প্রভাবে এইগুলো এভাবে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা দেখছি যে আমাদের চুয়াডাঙ্গার পর্যটক সহ বিভিন্ন এলাকার পর্যটক বৃন্দ এই সি বিচ পরিদর্শন করছেন। খুব ভালো লাগছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। হাঁটতে কি কষ্ট হচ্ছে? না, কেমন লাগছে? আবার কেমন লাগছে বলেন? আগের আর বর্তমানের পরিবর্তনটা বলুন। বর্তমান পরিবর্তন গতবারের থেকে এবার দেখছি গাছ আরো কম, গতবারের থেকে একটু গাছ আরো বেশি। গতবার বলতে কত সালে সেটা? 2020 সালে আমরা এসেছিলাম, আর এটা হচ্ছে 25 সাল। 25 সাল। আর 5 বছর পরে এসে দেখছি গাছ আরো অনেক কমে আর গেছে। সিডরের আগে কি এসেছিলেন আপনি? না, আমি সিডরের আগে আসিনি। ও আচ্ছা, তো দেখছি একটা ধ্বংসস্তূপ মতো দেখছি, গাছ গাছ। এইগুলো আমি যতটুকু শুনেছি সম্ভবত ওই যে আইলা বা সিডরের সময় এইগুলো নাকি আমরা এসে শুনেছি। সিডর সিডর পরবর্তীতে আসাতে তখন আমাদেরকে বলা হয়েছিল যে এগুলো সিডরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এবারে হরিণের পরিমাণও কম দেখলাম, আবার দুর্বল। গতবার 2005 বছর যেবার এসেছিলাম হরিণের পরিমাণও বেশি ছিল। হরিণ এখানে কি বা খাবে দেখছি সব একেবারে আরো কাছে আসছিল, আবার সংখ্যাও বেশি ছিল। কিন্তু এবার দেখছি হরিণ খুবই জরাজীর্ণ অবস্থা, খাবারের অভাব। আসলে খাবার, ওদের পর্যাপ্ত খাবার এখানে নেই। কি গাছ এটা? তো মানে শেকড় তো
এই শেকড়ের কারণে এই গাছটা মানে ভেঙে যায়নি, অন্য গাছ সব বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা এই যে সাগর, বঙ্গোপসাগরের ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছি। বিস্তীর্ণ এলাকা, পানি আর পানি। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, স্যারের এখন কয়েকটা আছে। পাচ্ছেন না, জুম আউট করেন। এখন পাইছেন? আপনি দাঁড়ান ভাই, আপনি দাঁড়ান। সুন্দর। আমি কি ভিডিওর সামনে পড়ে যাবো?